ভানু আর জহর পরস্পরকে দু চোখে দেখতে পারতেন না। দুজনেই দুজনের অনেক ক্ষতি করেছেন। দুজনেই এত জানো যে পর্দায় অভিনয় দেখে তা কিন্তু ঘুণাক্ষরেও টের পাবার উপায় নেই। কিন্তু যা রটে তার কিছুটা তো বটেই, নাকি এটা শুধুই রটনা, শুধুই কথার কথা? প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো জহর রায় আর ভানু বন্দ্যোপাধ্যায় পরস্পরকে দুচোখে দেখতে পারতেন না। পর্দার বাইরে কেমন ছিল ভানু আর জহরের সম্পর্ক? সত্যিই কি পরস্পরের অনেক ক্ষতি করেছেন ভানু আর জহর? এত বছর ধরে চাপা পড়ে থাকা পর্দার আড়ালের সেই নির্মম নির্জলা সত্যি কথাটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে আমার সঙ্গে থাকবে। তাহলে শুরু করি। বাংলা ছবিতে উত্তম সুচিত্রা যেমন শুরু করলেন রোম্যান্টিক যুগ, তেমনি কমেডি যুগটার শুরু করলেন জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গে দোসর হলেন রবি ঘোষ। সব মিলিয়ে এ বলে আমায় দেখ আর ও বলে আমায়। একটা সময় এই অধ্যায়টাও কিন্তু ফিকে হয়ে গেল, কারণ রবি ঘোষ পরবর্তীকালে অভিনয় করলেও তার সেই একেবারে ফুল দমে হাসির ফোয়ারা ছোটার যুগটা ভ্যানিশ হয়ে গেল। আর জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে যে ঢেউটা তৈরি হলো, আজও চলছে সেটাই। সেটা হলো বোম্বাইয়ের সিনেমার তা বড় অভিনেতাদের ডাস্টবিনে ফেলে দেওয়া এঁটো খাবার নিয়ে টলিউডের কমেডিয়ানদের কামড়াকামড়ি। 60-এর দশকটা বাংলা কমেডি ছবির স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত হয়ে আছে। তার প্রধান কারণ জহর রায় আর ভানু বন্দ্যোপাধ্যায়। একটা সময় তারা এতটাই জনপ্রিয় ছিলেন যে বেশ কয়েকটা ছবি করা হলো ওদেরকেই নায়ক করে। ভানু বন্দ্যোপাধ্যায়ের আগে জহর রায়ের নামটা বসালাম তার কারণ দুজনেই অমিত প্রতিভার অধিকারী হলেও যেহেতু ভানুর আগেই সিনেমায় এসেছেন জহর রায়, তাই দাদা হিসেবে তার নামটা আগে বসানো অবশ্যই তারই প্রাপ্য। জহর রায়ের নাম করে অনেকগুলো ছবি হয়েছে, যেমন এ জহর সে জহর নয়। আবার জহর রায়কে নায়ক করে বেশ কয়েকটা ছবি হয়েছে, হাসি শুধু হাসি নয়, নারদের সংসার, আরও কয়েকটা ছবি। আবার ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ঠিক তাই। ভানু পেল লটারি, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট। 1947 সাল থেকে শুরু করে 77 সাল পর্যন্ত মোটামুটি টানা 30-35 বছর ধরে জহর রায় অভিনয় করেছেন 300-রও বেশি ছবিতে। অবশ্যই ভানু বন্দ্যোপাধ্যায় তাই। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছবিতে তার কমেডি মেশানো ষড়যন্ত্রী মন্ত্রীর ভিলেনের অভিনয় দর্শক কখনোই ভুলতে পারবেন না। তার অভিনয়কে দেখে বম্বের অনুপম খেরের মতো অভিনেতা নিজের স্টাইলটা কি বদলে ফেলে বলিউডের কমেডি অভিনয়ে শুরু করলেন একটা নতুন অধ্যায়। এমনকি তারপর থেকে আজকের দিন পর্যন্ত পরবর্তী অভিনেতারাও ওই ধারাটাকেই চালিয়ে যাচ্ছেন। একটা সময় বলা হতো না, বাংলা আজ যা ভাবে কাল গোটা ভারত সেটা ভাবে। এবং এই বিষয়টায় যা একসময় টলিউড ভেবেছিল, তো আজ এত বছর পরে গোটা বলিউড শুধু ভাবছে না, করেও খাচ্ছে। অন্যদিকে ভানু বন্দ্যোপাধ্যায় প্রথমত রসশিল্পী, আর দ্বিতীয়ত সমাজ সচেতন রাজনীতিক, আর তৃতীয়ত একজন পরোপকারী মানুষ। এতগুলো গুণ তার মধ্যে আছে, আমাদের দেশের আর কোনো শিল্পীর মধ্যে আছে কিনা আমার অন্তত তা জানা নেই। এই 3টে গুণের জন্যই বাঙালি হয়েও তিনিই হয়ে উঠেছেন গোটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম। পূর্ববঙ্গের বরিশালে 1919-এ অভিনেতা জহর রায়ের জন্ম হলেও তিনি কিন্তু একেবারে ঝরঝরে বাঙাল ভাষা বলতে পারতেন না, আর তা নিয়ে অনেকেই হাসাহাসি করতেন। জর্দা, তুমি তোমার মাতৃভাষাটাও তো ঠিক করে বলতে পারো না। আর এই কথাটা শুনলেই তিনি হেসে বলতেন, আরে সেটা একদিক থেকে তো ভালোই হয়েছে রে, আমি গড়গড়িয়ে বাঙাল ভাষা বলতে পারলে ভানুর ভাত মারা যেত, ওকে তো আর করে খেতে হতো না। জহরদার ভানু মানে বিখ্যাত অভিনেতা কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঙাল ভাষার অভিনয়ের স্পেশালিস্ট, অথচ পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলের কথ্য ভাষাটা ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে একেবারে জলভাত।
ভানু বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন সেই সময়ের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে 1920 সালের 26শে আগস্ট। জহর রায় আর ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একেবারে গলায় গলায় বন্ধুত্ব। এ গলায় জল ঢাললে ও গলাতে গিয়ে পড়ে। দুজনেই কমেডি অভিনয় করতেন, কিন্তু ওদের মধ্যে কোনো রকম প্রফেশনাল জেলাসি কোনোদিন দেখিনি। সামনাসামনি দুজনের মধ্যে কথার মারপ্যাচটা চলতো বটে, যাকে বলে লেগ পুলিং, কিন্তু দুজনেরই ছিল পুরনো জামার ভেতরে চিরকালের নতুন মোলায়েম গেঞ্জির মতোই একটা নির্মল হৃদয়। 60-এর দশকের শেষে পরিচালক পূর্ণেন্দু রায়চৌধুরী ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায়কে নিয়ে লরেল হার্ডির আদলে তৈরি করলেন কমেডি ছবি। এই ছবির সেটে গিয়ে দেখেছি সমস্ত ইগোকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে কিভাবে নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করছেন তারা। ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি ছিল তাঁর বাচনভঙ্গির মধ্যে, এক্সপ্রেশনের মধ্যে। জহর রায়ের কমেডি ছিল তার, যেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিং, কথার প্যানিংয়ের মধ্যে। সেটে দাঁড়িয়ে দুজনে দুজনকে সেগুলো দেখবার সুযোগ করে দিচ্ছেন এবং ভাবলে আশ্চর্য হবে, একে অপরের ভুল ধরিয়ে দিয়ে নিজেরা শুধরে নিচ্ছেন। আজকের দিনে ভাবা যায়? কেউ আগ বাড়িয়ে নিজেকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলে কোনোরকম অন্যায় সুযোগ নেবার চেষ্টা তারা ভুলেও ভাবছেন না। এমনই ছিল দুজনের মধ্যে শিল্পের প্রতি, শিল্পীর প্রতি নিখাদ ভালোবাসা। আজকের দিনে ভাবা যায়? ভানু আর জহরের এই জুড়ি কোনোদিনও যে প্রফেশনাল জেলাসিতে ভোগেনি সে সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিই। 1977 সালের অগাস্ট মাসে জহর রায় মারা যাবার পর আকাশবাণী কলকাতার এক প্রযোজকের ইচ্ছে হলো জহর রায়কে নিয়ে একটা স্মৃতিচারণ অনুষ্ঠান করবেন। তাই তিনি তার এই প্রস্তাবটা পেশ করলেন তখনকার আকাশবাণী কলকাতা কেন্দ্রের অধিকর্তার কাছে। ভদ্রলোক প্রস্তাবটা শুনে মৃদু আপত্তি জানিয়ে বললেন, একজন কমেডিয়ানকে নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান সঙ্গত হবে কি? এই সব অনুষ্ঠান তো সাধারণত বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রেই হয়। সেই প্রযোজক তাকে বোঝালেন যে জহর রায় কোনো সাধারণ অভিনেতা নন। উনি ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিঘোষ মিলে বাংলা ছবি এবং নাটকে কমেডি নামের ভাঁড়ামুটাকে যাতে তুলে এনে শিল্প প্রতিমার রূপ দিয়েছেন। আর সেজন্যই সত্যজিৎ রায়ের মতো আন্তর্জাতিক পরিচালকও তার গোপী গাইন বাঘা বাইন ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র জহর রায়কে দিয়ে করিয়েছেন এবং জহর রায় সত্যজিৎ রায়ের বিশ্বাসের একেবারে 16 আনা মর্যাদা রেখেছেন। সব কিছু জেনে শুনে স্টেশন ডিরেক্টর মশাই সম্মতি দিলেন জহর রায়ের স্মৃতিচারণ অনুষ্ঠানের জন্য। এই বিষয়টায় একমাত্র ব্যক্তি ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে হতে পারেন। অতএব একেবারে চটজলদি যোগাযোগ করা হলো ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যথারীতি একেবারে অন্তর থেকে এক কথায় রাজি হয়ে গেলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তার শত ব্যস্ততার মধ্যেও নির্দিষ্ট দিনে অন্য জায়গার শুটিং ইত্যাদির ডেট ক্যান্সেল করে নির্দিষ্ট সময়ে আকাশবাণী স্টুডিওতে বসলেন স্মৃতিচারণ করবার জন্য। কিন্তু একটু পরেই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সেদিন প্রচার করা সম্ভব হয়েছিল তার সেই কান্নার আবেগকে কমিয়ে দিয়ে সেই অনুষ্ঠানটা। কিন্তু ভানুদার ওই চোখের জল সেদিন একেবারে অকপটে প্রকাশ করে দিয়েছিল যে বাংলা ছবির শিল্পীদের পরস্পরের প্রতি পরস্পর সহমর্মিতার চেহারাটা। বাংলা ছবির শিল্পীদের মধ্যে তার পরবর্তীকালেও সেই জিনিসটা রইল, তবে আজকের দিনে কিন্তু যতটুকু আছে সেটা কিন্তু সবটাই ভেজাল, সবটাই ধান্দাবাজি, লোক দেখানো। যে সহমর্মিতাটা একজন অপরজনের প্রতি দেখায় তার আগে সে একেবারে খাতায় কলম হিসেব করে নেয় তার কতটা প্রফিট আছে। অথচ পরস্পরের প্রতি ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ের প্রতি নিখাদ সত্যটা প্রকাশ করবার পরেও বাজারে কত রকমের গুজব চালু ছিল। ভানু জহর নাকি পরস্পরকে দু চোখে দেখতে পারতেন না, পরস্পরের নাকি রোল কেড়ে নিতেন, বিভিন্নভাবে অন্যকে দিয়ে পেছনে লাগাতেন, কত কথা। এই সব কথা নিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় আর জহরদাকে আলাদা করে প্রশ্ন করলে বড় বিচিত্র রকমের উত্তর দিতেন তারা। ভানুদা বলতেন, আরে লোকের কথায় কি আসে যায়, আরে লোকের কথায় কি আসে যায় বলো, আমি কি সেটা জহর ভালো করেই জানে, আর জহর কি সেইটা আমিও জানি। তারপর আবার একেবারে প্রকাশ করবার অযোগ্য একটা গালাগাল দিয়ে বলতেন, অমুকের কথা তমুক জায়গায় ফেলে দাও তো। ভানুদার বিষয়ে জহর রায়কে প্রশ্ন করলেও তিনি বলতেন, আরে যারা ওই সব কথা রটাচ্ছে তাদের মুখের মতো জবাব দেওয়ার জন্য একবার বাথরুমে যাবার দরকার হয়,
মানেটা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধু। তিনি বলছেন তাদের কথার উত্তর ওই বাথরুমে দাঁড়িয়েই দিতে হয়। এই সব কথাবার্তা শুনলেই বুঝতে পারা যেত পরস্পরের প্রতি ভালোবাসাটা উত্তম কুমার সুচিত্রা সেনের মতো নিখাদ ছিল বলেই তারা যেমন তৈরি করেছিলেন বাংলা সিনেমার রোম্যান্টিক যুগ, সমান্তরালভাবে নায়ক বা নায়িকা না হয়েও একেবারে পিঠে পিঠ ঠেকিয়ে জহর এবং ভানু নিজেদের হাতে করে নিয়েছিলেন বাংলা সিনেমার কমেডি যুগ। গবেষণা করে তুলে আনা আমার এই অনুভূতিটা যদি তোমার মধ্যে সঞ্চারিত করে দিতে পারি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে কখনো ভুলো না। ভানু জহরের মতোই বন্ধু তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা হোক চিরন্তন মধুর সম্পর্ক। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।